কালকের ভিডিওতে তোমরা দেখলে যে ঢাকা থেকে আপা কলকাতায় আসলো। কলকাতা থেকে আমাদের বাড়িতে আপাকে রিসিভ করে আনলাম। আপা আসার পরে ঠিক সকালটা এইভাবেই শুরু করলাম। আমার রুমে বসে বসে সবাই গল্প করছিলাম। দেন বাজার থেকে নাস্তা কিনে আনলাম, নিয়ে সবাই মিলে বসে বসে খাচ্ছি। আর আমি একটু ভিডিও খেতে বসে আমাদের সবার আলোচনা হচ্ছিল যে আপাকে নিয়ে কোথায় যাব। আপা আসলে আমরা শুধু এখানে ওখানে ঘুরে বেড়াই। এর আগে যখন আপা এসেছিলো না, ভীষণই মজা হয়েছিল। তখন তো কোনো বোনের বিয়ে হয়নি, সব বোনগুলো একদমই ছোট ছোট ছিল। তোতা পাখি এসেছিল, সাবা আপার সঙ্গে একটা প্ল্যান করো তো। প্ল্যান করতে আনে এই বয়স থেকে। প্ল্যান করলে আবার আর একটা প্ল্যান করো তো, দেখি 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 দেখি। তুই প্ল্যান কথাটা কোথায় শিখলে? আপাকে ফার্স্টে বানিদের বাড়ি নিয়ে আসলাম। তো বানি যখন এতটুকু ছিল তখন কিন্তু আপা এসেছিল। আর আপা আসার সময় বানি একটা এরকম সেম ড্রেস পরে, আমার ফোনে ছবি আছে, তো সেই ছবিটা এই সাবাকে দেখতে সেম মনে হচ্ছে। তো ওই গল্পগুলোই হচ্ছিল, আর সাবার একটু গল্প শুনলাম। সন্ধ্যাবেলায় ইসমাইল দা, রাফি ভাইয়া দেখা করতে আসে, কারণ এই ভাইয়াগুলো একবার আমাদের সঙ্গে ঢাকা গেছিলো, সেখান থেকে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। সঙ্গীতা আপা ভাইয়া থেকে ভীষণই ভালোবাসে, ভাইয়ারাও সঙ্গীতা আপাকে ভীষণই ভালোবাসে, তাই দেখা করতে এসেছিলো। দেন আমরা মিষ্টি খেতে বসলাম। এই ভিডিওটা হচ্ছে আপা আসার 3 দিন পরে। তো আপা এখন গ্রামের বাড়িতে গেছে। এখন আমরা পূজা আমি কোথায় যাচ্ছি বলো তো? থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছো। তো আহতি দত্ততে আজকে একটা মেকআপ ক্লাস, মানে ক্লাস ওদের ক্লাসের জন্য আর কি ওরা মডেল নেয়, সেটা এখনকার দিনে প্রত্যেকেই জানো। তো যাই হোক, এখানে আমাকে চুজ করা হয়েছে মডেলের জন্য। তো আমাকে সাউথ ইন্ডিয়ান সাজাবে আজকে। তো আমার মডেলিং হওয়ার না খুবই ইচ্ছে ছিল যে আমাকে কেউ সাজাবে, কিন্তু কখনো সুযোগ হতো না। আজকে হঠাৎ করে সকালে খেতে বসলাম, ব্রেকফাস্ট করছি, আর যাই হোক কোনো দিক থেকে একটা খবর পেলাম যে তুমি কি আজকের একটা মডেল হবে? তো আমি বললাম হব। তো আমাকে বললো বেনারসি শাড়ি নিয়ে এসো। তো শ্বশুরবাড়ি থেকে গেলাম, শাড়ি নিয়ে আসলাম। দেন বলছে ওই শাড়িটা পরাবো না, আমি যেটা এনেছি সেটাই পরাবো। আর এর নাম হচ্ছে মুস্কান, যে আমাকে সাজাচ্ছে। তো অনেক ভালো সাজিয়েছে। এখন তো ওদের নতুন কাজ, তো নতুন কাজের মধ্যে অনেকটাই ভালো হয়েছে। আর নতুন একটা লুক দিয়েছে, এরকম লুকে আমাকে কেউ কখনো দেখেনি। অনেকেই বলছে অনেকটাই সুন্দর হয়েছে। এর সঙ্গে আর একটা খুশির খবর আছে, আমি এই ভিডিওতে বলছি না, মানে একই দিনে দুটো খুশির খবর। আমি না ঘুরতে ফিরতে, সাজুগুজু করতে, ফটোশ্যুট করতে, আমি এই সব জিনিস ভীষণই ভালোবাসি। আর সেই জিনিসগুলো আমার সঙ্গে যখন হয় না, তখন আমার মনটা ভীষণই হ্যাপি হয়ে যায়। তো আজকে সকাল সকাল এই খবরটা পেলাম যে আমাকে মডেলের জন্য ডাকছে, সেটা শুনে তো ভীষণই হ্যাপি। তার কিছুক্ষণ পরে আর একটা ভীষণই ভালো খবর পেলাম। তো সেটা শুনে মানে সেটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তো এই ভিডিওটা আমি বলছি না, নেক্সট ভিডিওতে বলছি। তো এই ভিডিওটা এখন আমি একটু মিউজিক দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখো, আর শেষ বেলায় এসে আবারও তোমাদের সঙ্গে প্রেমেরই বাঁধন, প্রেমেরই বাঁধন, পারে না যে কোনো ব্যথা, কোনো কথা, কোনো কিছুই বোঝাতে আমার মন।
বৃষ্টিকালে কোন খেয়ালে ভিজলি আমার সাথে পড়লি কেন প্রেমেরই জালে। মেকআপ ডান হয়ে গেছে, তখন জুয়েলারি পরানো হচ্ছে আর আমি ভিডিও করছিলাম। তো এখনই আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার দিলাম। খাবারটা আজকে তো আমার টাকাতে খেতে হয়নি, যে আমাকে মডেলিং করাচ্ছে তারাই আর কি খাওয়াবে। তো অনলাইন থেকে আমরা চাউমিন অর্ডার করলাম, কারণ আমি হাফ হাফ করে খাচ্ছি। পূজার হাফ মেকআপ হয়েছে, আমারও হাফ হয়েছিল, তখন লিপস্টিকটা হয়নি। এখন আমার ফুল মেকআপ ডান, অনলি হেয়ারটা করলেই হয়ে যাবে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। কানের কাছে না আজকে একটা হেয়ার টিকা নেই, তাই বলছে হেয়ারের টিকাটা থাকলে আর একটু ভালো লাগতো। আর এই যে নোজ পিনটা পরছি, এটা কিন্তু এই ম্যাড্রাসে যে লুকটা দিচ্ছে এরই, এটা কিন্তু পূজার গায়ে ছিল, তাই শেষে আমাকে পরিয়ে দিল। এটা আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর পূজার হেয়ারটা দেখো কতটা সুন্দর লাগছে। তো পূজা বললো আমি পিছনে আর কাটলি ফাটলি কিচ্ছু আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে আমি কতক্ষণে বাড়ি যাব। 12টা এসে এখন মোটামুটি 5:30 বাজে। তো ম্যামকে বললাম যে তাড়াতাড়ি ফটোশ্যুট নিয়ে নেন, দেন আমি বাড়ি যাব। তো তাড়াতাড়ি ফটোশ্যুট করে আমি ফ্ল্যাটে আসলাম। যেই খুশির খবরটা আছে না, সেই খুশির খবরের জন্য ফ্ল্যাট থেকে কিছু নিতে হবে, তাই ফ্ল্যাটে আসলাম। এই রকম নর্মাল একটা লুকে মুখে মেকআপ নিয়ে রাস্তায় যখন আসছিলাম না, সবাই হাঁ করে তাকিয়ে দেখছিল। ফ্ল্যাটে এসে ফ্ল্যাট থেকে আমার সব কিছু নেওয়া ডান হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে যাই, দেন